কর্মক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নারীর উপর সহিংসতা প্রতিরোধ করার লক্ষ্যে সজাগ কোয়ালিশন 2017 সালে যাত্রা শুরু করে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্ট, নারী পক্ষ এবং ক্রিশ্চিয়ান এইডের সমন্বয়ে গঠিত এই কোয়ালিশন 2022 সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কর্মক্ষেত্র ও গণপরিবেশে পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকের ন্যায্যতা প্রাপ্তি প্রকল্প শুরু করেছে। প্রকল্পটির উদ্দেশ্য তৈরি পোশাক কারখানা ও গণপরিবেশে নারীর উপর সহিংসতা কমিয়ে আনতে এবং জেন্ডার ভিত্তিক সমতা প্রতিষ্ঠা করতে নারী পোশাক কর্মীদের অধিকার রক্ষায় কাজ করছে এমন নারী প্রধান সংগঠনের সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রকল্পের অন্যতম কার্যক্রম হল সক্ষমতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য শ্রম অধিকার, কর্মক্ষেত্রে নেতৃত্ব এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধের পাশাপাশি শ্রম আইন, জেন্ডার বান্ধব কর্মক্ষেত্রের জন্য আইন ও অন্যান্য আন্তর্জাতিক নীতিমালা ও বিধানগুলোর ক্ষেত্রে সজাগ সাথী, কারখানার ব্যবস্থাপনা কর্মী, ওয়েলফেয়ার অফিসার এবং অন্যান্যদের দক্ষতা উন্নয়ন করা। প্রতিটি কারখানার নারী পুরুষ শ্রমিকদের মধ্যে নেতৃত্ব বিকাশের জন্য সজাগ সাথী তৈরি করা হয়েছে, যারা কারখানার অভ্যন্তরে জেন্ডার সমতা উন্নয়ন ও জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং যৌন হয়রানি প্রতিরোধে কাজ করছে। আমি এখন আপনাদের সামনে কথা বলবো কর্মস্থলে নারীর প্রতি বৈষম্য নিয়ে। শুধুমাত্র নারী হিসাবে জন্মগ্রহণের কারণে ন্যায্য অধিকার, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, কম দেয়া, মূল্যায়ন, স্বীকৃতি না দেওয়াকে নারীর প্রতি বৈষম্য বলা হয়। কর্মপরিবেশে বাস্তবতা কেমন আছে নারী শ্রমিক? এই জায়গায় একটা নারী কাজ করতেছে, আবার এই জায়গায় টয়লেট ব্যবহারের ক্ষেত্রে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, নারীকে দেওয়া হচ্ছে না। তো এই জায়গায় নারীর প্রতি বৈষম্য করা হচ্ছে। আবার বেতনের ক্ষেত্রে পুরুষকে আগে দেওয়া হচ্ছে, নারীকে পরে। এই জায়গায় নারীর প্রতি বৈষম্য করা হচ্ছে। কর্ম চলাকালীন সময়ে নারীর শরীরে হাত দেয়া বা যৌন হয়রানির চেষ্টা করা। তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকের হার পুরুষের তুলনায় বেশি, তবুও নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় যথাযথ মনোযোগের ঘাটতি রয়েছে। রাষ্ট্র, সমাজ, পরিবার নারীর প্রতি বৈষম্য, নিপীড়ন, নির্যাতন, যৌন হয়রানি এখনও বিরাজমান। চেহারা ভালো হলে তাকে আগে প্রায়োরিটি দেওয়া হয়, চেহারা খারাপ হলে তাকে দেওয়া হয় না। নারী পুরুষ সেম কাজ সমানভাবে করে, তারপরে পদোন্নতির ক্ষেত্রে পুরুষের পদোন্নতি আগে হয়, নারীরটা হয় না। প্রশিক্ষণের ক্ষেত্রেও নারীর প্রতি বৈষম্য করা হয়, পুরুষকে দেওয়া হয়, নারীকে দেওয়া হয় না। কর্ম চলাকালীন নারীর উপর টাচ করে কথা বলা, তার গায়ে হাত দেওয়া, বিভিন্নভাবে তাকে যৌন হয়রানির চেষ্টা করা। টয়লেট ব্যবহারের ক্ষেত্রেও নারীর প্রতি বৈষম্য, পুরুষকে আগে দেওয়া হয়, নারীকে পরে। বেতনের ক্ষেত্রেও সেম, পুরুষ আগে, নারী পরে।